আসসালামু আলাইকুম। বন্ধুরা যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকাল প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আর অ্যান্ড্রয়েড সেটটাকে নিরাপত্তা রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের লক ইউজ করে থাকি, যেমন ধরুন প্যাটার্ন, পাসওয়ার্ড, পেজ লক, এই সবগুলো আমরা ব্যবহার করে থাকি। কেমন হয় যদি মনে করেন যে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা প্রতি মিনিটে চেঞ্জ হয়, আর সেটা শুধু আপনি জানেন, আপনার আশেপাশে মানুষের দেখার পরে জন্য তাদের আনলক করতে পারবে না। এটা কিন্তু হচ্ছেন যে আপনার ফোনে এরকম লক ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই বলতে হচ্ছে পুরোপুরি ভিডিওটা স্কিপ না কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলের টাইমিং সাথে আপনার লকটা সেট করে নিতে পারবেন। যেমন করেন যে এখন 4:26 বাজে, 4:26 যখন আপনি টাইপ করবেন তখনই আপনার ফোনটা আনলক হবে। মনে করেন 2 মিনিট পরে যখন আপনার টাইমটা চেঞ্জ হবে, আপনার মোবাইলের পাসওয়ার্ডটা কি এরকমভাবে চেঞ্জ হবে। তাহলে কি হবে, আপনার আশেপাশে যে লোক কেউ যদি দেখেও তারপরে কিন্তু আপনার ফোনটাকে আনলক করতে পারবে না। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন, তারপর এখানে টাইপ করবেন স্ক্রিন লকার, তারপর এখান থেকে স্লাইপ করবেন। স্লাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন লকার টাইম পাসওয়ার্ড, দেখে রাখেন লোগোটা এবং কি নামটা ভালো করে দেখে রাখেন। সেই অ্যাপসটাকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। তারপর ইনস্টল করার পর সরাসরি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে একটু লোড নিবে, অপেক্ষা করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশন, সেটাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর এখান থেকে অ্যালাউ একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অ্যাপসের পারমিশন চাবে, আপনি অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রিন লকার যে অপশনটা আছে সেটা থেকে আপনাকে পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তারপর ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাগে ক্লিক করার পর আবার এখান থেকে কী করবেন, এই অপশনটাকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ চাবে, সেটার উপর আবার একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে একটা কোয়েকশন অ্যাড করতে হবে, যে কোয়েকশনটার মাধ্যমে আপনার যখন যে পাসওয়ার্ডটা কোনো ক্ষেত্রে যদি আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা এবং টাইমিংয়ের সাথে যে পাসওয়ার্ডটা অ্যাডজাস্ট করা যায় সেটা যদি না খুলে পরবর্তীতে এটাকে ফরগেট করার জন্য এখান থেকে আপনাকে একটা কোয়েকশন অ্যাড করে নিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা কোয়েকশন, আপনার এখান থেকে অনেকগুলো কোয়েকশন আছে, সো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কোয়েকশন দিয়ে দেবেন। সো আমি এখান থেকে এটা ট্রাই করতেছি। এখানে আমি আমার নাম লিখে দেবো আকাশ লেখা দেওয়ার পর এখান থেকে সেভ আইকনে একটা ক্লিক করব। তারপরে কিন্তু আমাদের এই অপশনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখান থেকে আপনি আপনার ফোনটাকে আনলক করবেন। দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিন লক করার পরে তারপর এখান থেকে আপনার গ্লাসটাকে বেশ স্লাইপ করবেন। স্লাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে 4:32 বাজতেছে। আমি যখন 4:35 ক্লিক করব, দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে না। তারপর আমি যখন 4টা এখানে 32 বাজে, আমি যখন 32 টাইপ করব, দেখতে পাচ্ছেন সরাসরি খুলে গেছে। সো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফোনটাকে আনকমন ও ইন্টারেস্টিংভাবে লক করে নিতে পারবেন। সো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার ফোনটাকে আনকমন ও ইন্টারেস্টিংভাবে লক করে নিতে পারবেন, এবং কি 500 মানুষের সামনে যদি আপনি ফোনটাকে আনলক করেন, তারা তো পাসওয়ার্ড দেখার পরে কিন্তু খুলতে পারবেন, এবং কি আপনি ছাড়া। কারণ আপনার তো জানা আছে যে প্রতি মিনিটে আপনার মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ হবে, এবং কি সেই অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখন আপনাদেরকে আমি দেখাবো, যখন আপনার ফোনের এই টাইমিং পাসওয়ার্ড যখন টাইপ করে যখন ফোনটা আনলক না হবে তখন আপনার কী করবেন। সো সরাসরি স্ক্রিনটা লক করে নেবেন। কিন্তু লক হওয়ার পর স্লাইপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে আনসারটা দিয়েছিলেন সেখানে সেই আনসারের এখানে আপনি ক্লিক করে আনসারটা দিয়ে দিবেন। সো আমি এখানে আমার নামটা দিয়েছিলাম। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওপেন লক যে অপশনটা আছে সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেখান থেকে আনলক হয়ে গেছে এবং কি ফরগেট হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনার ফোনটাকে খুব নিরাপত্তা এবং আনকমন ইন্টারেস্টিংভাবে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি মনে করেন আমাদের ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।